আমার হাট থেকে কিনে নিয়ে আসা কোয়েল পাখিগুলা এমনভাবে ধোকা দিবে ভাবতে পারিনি। আসলে এরা আমাকে যে ধোকা দিয়েছে, এই ধোকা আসলে আমি এর আগে কখনো পাইনি। এদেরকে কিনে নিয়ে আসা প্রায় ২ মাস হতে গেল। এর মধ্যে এখন পর্যন্ত আল্লাহর অশেষ রহমতে ১ পিস ডিমও আমি পাইনি। তাই এখন এদেরকে বিদায় দেওয়ার পালা। এখান থেকে কিছু কোয়েল আমি বাড়িতে আল্লাহু আকবার করব। কোয়েল পাখি খেতে মোটামুটি ভালোই লাগে। আর কিছু হচ্ছে আমার যে দেশি মুরগি আছে সে খাঁচার মধ্যে ছেড়ে দিব। আমি এর আগেও কয়েকটা আল্লাহু আকবার করেছি। দেখার চেষ্টা করেছি যে আসলেও আমি হাট থেকে শুধু মেল কিনে নিয়ে আসছি না ফিমেল কিনে নিয়ে আসছি দুই একটা। আসলে মেল ফিমেল দেখে হাট থেকে কিনে নিয়ে আসছিলাম, কিন্তু তখন ওই যে মলদারের কাছে চাপ দিয়ে যে মেল ফিমেল চেক করতে হয়, সেটা চেক করিনি, আমি গায়ের লোম দেখে চেক করছিলাম। তো সেই অনুযায়ী চেক করে এদেরকে দেখছিলাম, তো মনে হয়েছিল ফিমেল আছে। তো সেই অনুযায়ী চেক করছিলাম। কয়েকটা কোয়েল পাখি আমি এর আগে যখন আল্লাহ আকবার করছিলাম তারপরে আসলে দেখলাম যে এর মধ্যে কয়েকটা ফিমেল আছে, কিন্তু তখন ওরা ডিমে আসেনি। এখন বলতে পারেন কেন আপনার কোয়েল পাখির ডিমে আসলো না, মোটামুটি ২ মাসের মতো। আর কোয়েল পাখি তো ৪৫ দিন পর থেকে যদি ঠিক মতো সব কিছু ঠিকঠাক ডিম আসে, আপনারা ডিম আসলো না কেন? কারণ আপনি তো নিয়ে আসছিল না বড়। আসলে ব্যাপার হচ্ছে যে আমি কোয়েল পাখিতে একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছিলাম, যে আসলে আমরা যে ফিড খাওয়াই বা ফিড ওষুধের মাধ্যমে যে খাবার দিয়ে যে ডিম তৈরি করি, এই ডিম না তৈরি করে আমি চাচ্ছিলাম যে বাড়িতে অর্গানিকভাবে অর্গানিক খামার করতে। আমি যে দেশি মুরগিকে যে খাবার খাওয়াই, আমি ভাত ডাল মিশ্রিত যে খাবার প্রিমিক্স দিয়ে যে খাবার খাওয়াই, সেই ডিম সেই খাবারটাই আর কি আমি কোয়েল পাখিকে দিতেছিলাম, যে আসলে ওরা এই খাবারটা খেয়ে ডিম দেয় কিনা, যাতে আমার কোনো এখানে কোনো কেমিক্যাল না ইউজ করা লাগে, কোনো ওষুধ না ইউজ করা লাগে, বা কোনো প্রকার কোনো অ্যান্টিবায়োটিক ইউজ না করা লাগে, বাড়িতে একটা সুন্দর ডিম আমি যেন উপহার দিতে পারি। কিন্তু কোয়েল পাখির ব্যাপারে যে ব্যাপারটা বুঝলাম, ওদেরকে যদি আমি ফিড দেই তাহলে অবশ্যই এরা ডিম পারবে, কারণ হচ্ছে আমি আমার বাড়ির পাশে আমার খালাতো ভাইয়ের খামার আছে, আপনাদের দেখাইছি। তো সেই খামারে যথেষ্ট পরিমাণ ডিম দেয়, এবং ফিড যদি খাওয়ানো হয় ঠিকমতো, ওষুধ অ্যান্টিবায়োটিকের কোর্স ঠিকমতো করা হয়, তাহলে ওরা ডিম ডিম ভালোই দেয়। আমি এভাবে চেষ্টা করতেছিলাম এবং আমি চাচ্ছিলাম যে কম খরচের মধ্যে এদের থেকে আসলে ডিম যদি উৎপাদন করা যায়, কোনো একটা সিস্টেম করা যায় যদি, সেটাও একটা টেস্ট করতেছিলাম। তো আমার এক্সপেরিমেন্ট মোটামুটি ফেইল। আসলে ফেইলটাকে ফেইল বলাই উচিত। তবে হ্যাঁ, প্রিমিক্স মিশানোয় খাবার খাইয়ে যে কোয়েলে ফেল হয়েছে তার মানে এই না যে সবকিছুতেই ফেল। কোয়েল এবং আপনার হচ্ছে যে লেয়ার মুরগি আছে সেগুলোতে আমি পারিনি। তবে আমি যে দেশি মুরগি করতেছি, দেশি মুরগিতে ফাটাফাটি রেজাল্ট এই খাবারে আরকি। এত অল্প খরচের খাবারে যে এত সুন্দর রেজাল্ট পাবো আসলে কল্পনার বাইরে ছিল। আর আমি যখন এদেরকে ধরতেছিলাম, আমি এভাবে ধরতে পারতেছিলাম না। ওদেরকে খাবার দিয়ে হাত দিয়ে ধরার চেষ্টা করতেছিলাম। তো অনেকক্ষণ চেষ্টা করার পর ওদেরকে ধরতে পারিনি। তো পরে আমি এদেরকে নেট দিয়ে ধরার চেষ্টা করছিলাম। কারণ ঘরের মধ্যে যে ঘরটার মধ্যে রাখছি, এই ঘরটার মধ্যে হাত ঢুকাই দিয়ে পুরা ঘরটায় আমি জায়গা পাই না। আর আমার যে কোয়েল পাখিগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন কত চমৎকার সুন্দর। আর যখন আমি এদেরকে লাস্ট বারের মতো ছেড়ে দিতেছিলাম, তখন আমি একবার একটু চেক করে নিতেছিলাম যে আসলেও মেল ফিমেল আছে কিনা। আমি কি সবই মেল কিনলাম কিনা? তো দেখলাম যে না, ঐরকম কোনো সাদা কিছু বের হচ্ছে না। তার মানে এগুলো ফিমেল আছে। আপনাদের কাছে কি মনে হয় এটা কি মেইল না ফিমেল? এই পাখিটা ফিমেল কিনা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমার কেনাটা ঠিক আছে কিনা আমরা বুঝতে পারবো। আর আমি আমার খাঁচার মধ্যে কয়েকটা কোয়েল পাখি আল্লাহর নামে ছেড়ে দিলাম। কারণ হচ্ছে এদেরকে আমি আসলে পাবো কিনা পরবর্তীতে তাও জানি না। কারণ হচ্ছে এখানে যে জায়গা আছে অনেকগুলো ফাঁকা আছে। ছোট পাখি উড়ে যাওয়ার মতো বেশ কিছু জায়গা আছে। তো তারপরেও ছেড়ে দিলাম। যদি ওরা এখানে বাসা বানায় থাকতে পারে তো থাকবে। আর আমি পরে একটা ওই যে মাছ ধরার যে ছাঁকনি আছে সেটা নিয়ে এসে আর মানে আর হচ্ছিল না, তাই ওদেরকে ওই ছাঁকনি দিয়ে ধরতেছিলাম। তো যাই হোক, এখানে একটা ব্যাপার আছে, অনেকেই আপনারা কমেন্ট করতে পারেন, অবশ্যই কমেন্ট করে সেটাও জানাবেন যে আসলে আমি কি ফিড দিয়ে এদের কাছ থেকে যে ডিম উৎপাদন করে যদি ডিম খাইতাম সেটা কি ভালো হইতো, না এদেরকে যে আমি বিদায় দিয়ে দিলাম সেটা ভালো হলো? কারণ হচ্ছে ফিড দিয়ে যদি ডিম উৎপাদন করতে বাজার থেকে তো কিনে খেতে পারবো। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বাড়িতেও যদি আমি ওই অ্যান্টিবায়োটিক যুক্ত ডিমই যদি উৎপাদন করি, তাহলে আমার বাড়িতে এত কষ্ট করে পালার দরকারটা কি? আর খাবার কস্টিং দিয়ে যখন আমি ডিমের কস্টিং মিলাবো, অল্প কোয়েল পাখিকে অল্প খাবার খাওয়াই, কিন্তু কস্টিংটা বরং ডিম কিনে খাওয়ার চেয়ে বেশি আসবে। তো আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিও দেখছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিংবা কোথায় থেকে দেখছেন। অনেক প্রবাসী ভাই আমাদের ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না। আপনি কোথায় থেকে আমাদের ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর কোয়েল পাখির ব্যাপারটা বলি, কোয়েল পাখি বাণিজ্যিকভাবে চাষ করলে আপনারা লাভবান হতে পারবেন, অনেকে লাভবান হচ্ছে। কিন্তু এরকম ছোট আকারে যখন পালবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যেন একটা মানে বাড়ি থেকে একটু ডিস্টেন্সে বা আপনার আশেপাশের জায়গা থেকে একটু ডিস্টেন্সে পালার চেষ্টা করবেন, কারণ এদের যে মল প্রচণ্ড দুর্গন্ধ, এবং এরা খুবই মানে কি বলবো, একটা অস্বাভাবিক তীব্র ঝাঁঝালো গন্ধ সহ অ্যামোনিয়া সহ একটা মল ত্যাগ করে। যে ত্যাগ মলগুলো যদি আপনাদের মানুষের আশেপাশে থাকে তাহলে মানুষের বিভিন্ন রকমের অ্যালার্জি ও চুলকানির সমস্যা আমি দেখছি। তো আসলে বাড়ির আশেপাশে ছোটোখাটো আকারে এরকম আমাদেরকে দেখে আর কি, মানে আমাদের মতো ইউটিউবারকে দেখে যে বাড়ির পাশেই করছে হ্যান ত্যান, এগুলোকে দেখে বাড়ির কাছাকাছি বা ঘরের কাছাকাছি করার চেষ্টা করবেন না, একটু ডিস্টেন্সে করার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমার পার্সোনাল পরামর্শ। আসলে জানি না আপনারা এই পরামর্শগুলোকে কেমনভাবে নেন, আমি চেষ্টা করি আমার মতো করে পরামর্শ দিয়ে দেওয়ার জন্য। আর কয়েকটা পাখিকে আমি দেখে মেল ফিমেল দেখে কয়েকটা পাখিকে ছেড়ে দিব। আর আমার পাখিগুলা কিন্তু বেশ স্বাস্থ্য হয়েছে। মানে এটা তো শুধু ভাত খাইছে, অন্যান্য
খাবার খাইছি এর জন্য। আর যে পাখিগুলোকে আমি পরবর্তীতে আল্লাহু আকবার করছিলাম, ওদের কিছু আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি। আমি সবগুলারই পেট কেটে দেখছি, যেগুলো মেল সেগুলো খুব সুন্দর ভেতরে মেলের যে ফাংশনগুলো থাকে সেগুলো রেডি হয়েছিল, এবং হচ্ছে যেগুলো ফিমেল সেগুলোরও খুব সুন্দর রেডি হয়েছিল। কিছু কিছুর পেটে ডিম আসছিল, ডিমের সাচেও আসছিল। কিন্তু আমি আসলে জানি না এখন এই ফেলে মানে এটা জবাই করাগুলো ঠিক হলো কিনা। আপনারা একটু কমেন্ট করে জানাবেন, যে যেহেতু লাস্ট মুহূর্তে হাল ছাড়লাম কিনা সেটাও আপনারা জানাবেন। আসলে আমি চাইনি যে একটা এমন কিছু আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য যেটা দিয়ে হয়তোবা মিসগাইড করে অনেকেই এইটাকে হচ্ছে মানে বাণিজ্যিক আকারে শুরু করে দিতে পারে, যে আসলে এরকম খাবার খাওয়াইলে তো কোয়েল হয়তো বা ডিম পারবে। আসলে পারবে না ভাই, আপনারা মানে অরিজিনাল খাবার খাওয়াইলে তবেই পারবে। আর যেগুলোকে ছেড়ে দিছিলাম ওইগুলোও এই জায়গাতে এই এনভায়রনমেন্টে খুব সুন্দর নিজেদের মানায় নিচে দেখতে পাচ্ছেন। তো আমার এই কাজটাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই জানাবেন কমেন্ট করে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।